হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্লিজ লাইভ উইথ আফিয়া। আজকে হইলো আমি এই পেঁপেটা দিয়ে হইলো রুই মাছের তরকারি রান্না করবো। তো এটা কেটে নিয়ে দেখুন, এই যে কাটতেছি, পিস পিস করে কাটছি। এই যে এখানে কাটতেছি দেখুন, এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তো পেঁপেগুলো এই যে ভালো করে ছুলে নিলাম। তো এখানে এই যে পাতলা পাতলা করে সাইজ করে কেটে নিতেছি রুই মাছ রান্না করার জন্য। তো এইভাবে পিস পিস করে কেটে নেবেন। কাটা হোক, পরিষ্কার করি, তারপর আপনাদের দেখাই। তো সবজিটা কাইটা নিলাম এভাবে পিস পিস করে। আর এখানে হলো ভাজি করব, পেঁপে ভাজি। মাছটা এই যে এখানে ধুয়ে রাখা হয়েছে, এটা ভালো করে একটু পরিষ্কার করে মশলা মাখিয়ে নিই। পেঁয়াজ কাঁচামরিচও কেটে নিয়েছি। তো রান্নাটা বসানোর জন্য আমি সব কিছু পরিষ্কার করে ধুয়ে নিতেছি। আর এটা হলো মাছটা আমি এখন ম্যারিনেট করে দিব, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব কিছু একসাথে করে। তারপরে আপনারা দেখতে পারবেন। তো আমি দেখাবো আস্তে আস্তে সব কিছু। তো গাইস, তো মাছটা আমি পরিষ্কার করে নিছি, এই যে মাখাই নিছি, এখানে দেখতে পাচ্ছেন। তো তেলটাও গরম হয়ে গেছে কড়ার মধ্যে। তো এখন আমি এটা একটা একটা করে ভেজে নেব। তো একটা একটা করে দিই, আগে মাথাটা দিই। তো এই যে মাথাটা আগে দিয়ে দিতেছি। তো একটা একটা করে পিস আমি দিয়ে দিব, একটা একটা করে এই পাশে। এই মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। তারপরে হলো আমি তরকারিটা রান্না করি। তো মাছগুলো আমি সবগুলো দিয়ে দিতেছি আস্তে আস্তে করে। এই যে মাছটা ভাজার পর পাশে পাশে আমি ডাল রান্না করে নিলাম একটা, বাচ্চাদের জন্য এই যে ডাল রান্না করে নিলাম। আর এখানে আলু ভাজি বানলাম। আর এটার মধ্যে হলো আজকে আমি জিরা ফাঁকি অ্যাড করবো। তো জিরা ফাঁকি প্রত্যেকদিনই অ্যাড করি, তো আজকে শেষ হয়ে গেছে। তো এটা বাইজা নিচ্ছি। তো এই জিরাগুলো আমি এখন বেটে নিব পাটার মধ্যে। তারপরে এটা আমি উপর দিয়ে দিব, মাছটা ভাজা হোক। তো মাছগুলো ভাজা হয়ে গেছে ভালো করে। তো আমি এখন এই পাত্রটার মধ্যে একটা একটা করে উঠিয়ে নেব। তো আমি উঠিয়ে নিই, তো আমি অফ ক্যামেরা উঠিয়ে নিই, ওদের উঠিয়ে দেখাই। তো মাছগুলো উঠিয়ে নিলাম এখানে, তো দেখতে পাচ্ছেন। তো এখন আমি এই তেলের মধ্যে হলো পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো এখানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। তো একটু ভাজা ভাজা হলে এখানে সব মশলা আমি একে একে সব দিয়ে দিব। একটু একটু ভাজা ভাজা করে নিই। তো এখানে আমি এখন আদা বাটা দিয়ে দিব, হলুদের ফাঁকি মরিচের ফাঁকি সব একসাথে দিয়ে দিব। তো এই আদা বাটা দিয়ে দিতেছি, দিয়ে দিলাম একটুখানি আদা বাটা, পরিমাণ মতো। তো এখানে আমি এখন হলুদের ফাঁকি মরিচের ফাঁকি একসাথে মিশিয়ে রাখছি। তো পানির সাথে দিয়ে দিলাম একসাথে, দিয়ে দিলাম। তো এটা কষানো হতে থাক, দেখুন। তো মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গেছে। তো এখন আমি এই সবজিগুলো ধুয়ে রাখছি, পেঁপে কাটা ওইগুলো সব দিয়ে দিতেছি। অনেকে পেঁপে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি সিদ্ধ করতেছি না, এমনি দিয়ে দিতেছি। পাতলা পাতলা করে সাফ করে নিচ্ছি, এমনিতে সিদ্ধ হয়ে যাবে। তো আমি সবজিগুলো সব কিছু দিয়ে এটাকে এখন রেখে দিব। তো কষানোর পরে হলো আমি মাছটা দিয়ে দিব। তো এটা আমি এখন ঢেকে দিব, নাড়াচাড়া দিয়ে রেখে দিই, দেখুন আপনারা।
নাড়াচাড়া দিলাম। তো আমি এই যে ঢেকে দিতেছি, তো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। তো সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো ভালো করে সিদ্ধ করে নিলাম, কষিয়ে নিলাম। তো এখানে আমি ঝোল দিয়ে দেবো, দেখেন সিদ্ধ হয়ে গেছে। আলু দিয়েছিলাম একটা, আমি আলুটাও সিদ্ধ হয়ে গেছে চিকন চিকন করে। তো এখানে ঝোল দিয়ে মাছটা দিয়ে দিব। তো ঝোলটা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আমি গরম পানি দিয়ে দিলাম, এই যে এটা দিয়ে এখন আমি মাছটা সবগুলো দিয়ে দিব এখানে। তো একটা একটা করে দেওয়ার দরকার নাই, সব একসাথে দিয়ে দিলাম। তো আমি মাছগুলো সবগুলো মিলিয়ে দিতেছি এটার মধ্যে। তো মাছগুলো সবগুলো দিয়ে দিলাম এভাবে। সেটা আমি এখন ঢেকে দিব। তো ঢেকে দিলাম। তো রান্নাটা হয়ে গেল কমপ্লিট। তো এখানে বোধহয় আমি একটু জিরা ফাঁকি দিয়ে দিব। তো আপনাদের সবাই আল্লাহ হাফেজ দিয়ে দিই। তো এই যে আমি জিরা ফাঁকিটা দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ গাইস। কে কে এভাবে রান্না করে খাইছেন পেঁপে দিয়ে রুই মাছ, অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি তো রান্না করে নিলাম। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।